प्रांत एनएसयूआई की ओर से शनिवार को प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। आज की बैठक के दौरान एनएसयूआई के अध्यक्ष सम्राट राय ने कहा कि ईशान उदय छात्रवृत्ति के लिए पूर्वोत्तर के छात्रों का लंबा संघर्ष सफल रहा है। उसी दिन सम्राट राय ने इस लंबे संघर्ष में भाग लेने के लिए उत्तर पूर्व की एनएसयूआई अध्यक्ष को धन्यवाद दिया। इसके अलावा पिछले 5 दिनों त्रिपुरा विश्वविद्यालय के अधिकारियों ने बीए, बीएससी 5वीं और 6वीं सेमेस्टर की परीक्षाओं के लिए रूटीन जारी किया है, जो 10 जनवरी से शुरू होंगे। नतीजतन छात्र भ्रमित हो गए। राज्य एनएसयूआई के अध्यक्ष सम्राट राय ने त्रिपुरा विश्वविद्यालय के अधिकारियों से मांग की है इसे जल्दी से वापस ले छात्रों के हित में कम से कम 1 माह का नया रूटीन जारी करे। সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে। সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন শুরু করছি। আপনারা জানেন, দীর্ঘ লড়াই করার ফলে ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে ঈশানোদয় স্কলারশিপের বিষয় নিয়ে এটা নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা প্রায় 10,000 ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। গতকালকে একটা নোটিফিকেশন জারি করেছে। দীর্ঘ লড়াই করার ফলে ছাত্রছাত্রীরা, এবং শুধু ত্রিপুরাতে নয়, আমরা মণিপুরে, নর্থ ইস্টের মধ্যে মণিপুর, আসাম, ত্রিপুরা প্রদেশ, আসাম এনএসইউআই প্রেসিডেন্ট সহ বিভিন্ন নেতা কর্মীরা আন্দোলন করেছে এবং এটা নিয়ে দিল্লিতেও প্রদর্শন হয়েছে, আপনারা জানেন। তাই গতকালকে এডুকেশন দপ্তর থেকে একটা নোটিফিকেশন জারি করেছে যে মেরিট অনুযায়ী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমি ছাত্রছাত্রীদের এবং নর্থ ইস্টের যারা নেতারা সংগ্রাম করেছেন, এনএসইউআই প্রেসিডেন্ট, নর্থ ইস্টের প্রেসিডেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই লড়াইটা ত্রিপুরা থেকে শুরু হয়েছে এবং নর্থ ইস্ট থেকে সিবিআই তদন্ত পর্যন্ত দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে অনেক জল গোলাগুলি হয়েছে এবং মেরিট অনুযায়ী অনেক নামও ভুল ছিল, ফেক নাম ছিল। তারপরে বিভিন্ন আন্দোলন করার ফলে এটা মেরিট অনুযায়ী গতকালকে পাবলিশ করেছে যে ছাত্রছাত্রীরা এখন মেরিট অনুযায়ী ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। এবং আমাদের ত্রিপুরাতেও অনেক ছাত্রছাত্রীদের নাম নেই, সেই বিষয়েও আমি আজকে আবার চিঠি লিখব যে যাদের মেরিট অনুযায়ী দিয়েছেন, যাদের যোগ্যতা আছে ওদেরকেও যেন বিবেচনা করে দেওয়ার জন্য আমি সেটা আপনাদের মাধ্যমে ডিমান্ড করছি। সেই বিষয়ে আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। এবং যে গত 5 তারিখে একটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিফিকেশন জারি করেছে 5ম এবং 6ষ্ঠ সেমিস্টার, 5th এবং 7th সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিএ, বিএসসি এক্সাম শুরু হবে, সেমিস্টার এক্সাম। ছাত্রছাত্রীদের সময় দেয়নি, হঠাৎ করে ছাত্রছাত্রীদের সময় না দেওয়ায় ছাত্রছাত্রীরা বিভ্রান্ত পড়ে গেছে।